হ্যাঁ আপনার সবজি রাখবো না, যাও 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 যাও। টুকরির তলে যে আপনার কলজার টুকরার কল্লাটা আপনার বড় জামাই কল্লা, এটা দেখতে তাই নিতে এটা ধরবে কতক্ষণ মাথায় রাখবো, কি ধরে না অবস্থা। কি ব্যাপার, এত সবজি আনছো কেন? এগুলা আপনার বড় জামাই তরফতে আপনার লেগে প্রীতি উপহার। বুঝলেন, গোষ্ঠী সুদ্ধা খাইবেন, এরপর যদি বাসে হেলে আপনি বেচতে পারেন আমি মাইন্ড করব। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, এত সবজি কেউ খাইতে পারে? আর তুমি কইতেছো এগুলো বেচতে? আমি বেচতে যাবো? এই আকলিমা, এই দিকে আয়। আরে কই তোরা? দেখ তোর জামাই তো মনে হয় মাথা মাছ গেছে। আব্বা, আপনি না সারা রাত আমার জামাই খালি অপমান করতে থাকেন। কি সুন্দর করে খাড়া আছে, মাথা নষ্ট বকে লিগা। আচ্ছা টেস্ট করে নিই। এই কত আমি কাটা? তুমি আকলি না, তোমার আমি বিবাহ করছি 12 মাসের 13 তারিখে, রোজ মঙ্গলবার বাদ মাগরিব। কি আম্মা মিথ্যে কথা আপনার মনে নাই? আব্বাই বইরি একটা তাল পড়লো কান্দের উপরে, লগে লগে হে কইলো যে আমার মাইয়ারে একটা বিয়া দিলে আমার মাইয়া সুখী হইবি না, কিন্তু সেটা তো আমরা মিথ্যে পেমেন্ট করে দিয়েছি। কি দাম্পত্য জীবনে আমরা তো সুখী। হ্যাঁ, দেখছো? কি সুন্দর করে ফটাফট করে সবকিছু কয়ে দিতেছে। কোথায় সারাক্ষণ তুমি আমার জামাই পিছনে লেগে থাকো? আমি বিরাট বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, তোর জামাই যদি মাথা নষ্ট নাই হবে তাহলে এত তরকারি এত সবজি কে বাজার থেকে নিয়ে আসে? এটাও তো কথা। এত সবজি আনছো কেন? আচ্ছা টেস্ট এখন তোমার করণ দরকার। আজ জামাই বাজার করানোর দিন না, এর লেগে আনছি। আর আমি ভন্ড না, এর লেগে এগুলো আনছি। গরু খাসি এগুলো আনি নাই, বোঝো না? হ্যাঁ, গরু খাসি খাই কি? শাক লতা পাতা এগুলো একটু খাই। হ্যাঁ, তা আমরা গরু খাইতে যাবো কা? আমরা ডাইরেক্ট শাক লতা পাতা খাইয়ে এলাম, ওরা খাওয়ানোর আগে আমরা এগুলো খাইয়ে এলাম। হ্যাঁ, দুলা ভাই, আমি কিন্তু বুঝতে পারছি আপনার ধারে টাকা নাই। তুমি তো বুঝবাই, তুমি ফেল করো না, বছর বছর ফেল করো না, তুমি তো বুঝবা। হিসাব বেশি বুঝে গেছো না, তা পয়সা হিসাব বুঝে গেছো রে। তোর লেগেই দরকার এগুলা, এর মধ্যে খালি ভিটামিন আর ভিটামিন, A to Z ভিটামিন। এই যে পুরি মাছ আনছি, এই পুরি মাছ বেশি করে এই যে চায় দেখো না, এরকম করে চায়, এই দৃষ্টি কোমল হবে এই পুরি মাছ খাইলে। হইছে, লেকচার বন্ধ করো। যত যাই বলো, আমরা কি গরু নাকি যে ঘাস পাতা খাইয়া জাবর কাটবো? আব্বা মা দেখো, তোমাকে জামাই কত বাজার নিয়ে আসছে। একা একা আনতে পারতেছিল না, তাই রাস্তায় গেছে সাহায্য করতে। আল্লাহ গো আল্লাহ, এত বাজার ঘাট করার কিসের দরকার ছিল জামাই বাবাজি? আম্মা, শ্বশুর বাড়িতে বিয়ের পর প্রথম আসছি। তাছাড়া আমার একটা পরিচয় আছে, আমি সরকারি চাকরিজীবী। আমার তো মনে হয় বাজার কমই হয়ে গেছে। বাজারে এসে বড় মাছ পাই না, যদি পাইতাম তাহলে কিনে নিয়ে আসতাম। আব্বা আব্বা মাথার দিকে একটু খেয়াল করেন, আমার একটু ভালো করে খেয়াল করবে যে এক পক্ষে আট করে দিয়েছে না মাছ, এখন রূপক এই মাথায় কিন্তু সংসার খাইয়ে লাগবে। চুপ করো, তোমার মতন তো A to Z ভিটামিন নিয়ে আসে নাই। আব্বা, বাড়িতে গরু কয়টা? বিশেষ কারণে বাড়িতে গরু থাকে না। বুঝো না, থাকবে না, আছে তো, একটা আছে, এটা আছে, এই সমস্যা কি? না, সমস্যা না, এই একটা গরু এতগুলা ঘাস কিভাবে খাবে? সেটা গরু সাইকেল দি, গরু বুঝবে, গরুটা গরু বুঝতে নেবে, গরুর মধ্যে তুমি আনতো না, বুঝলাম না। আর এগুলো তুমি গাছ কইতে আসছেন, টমেটো গাছ, এগুলো গাছ, ছাকরে কয় গাছ। কোনো কালে তো সব লতা পাতা খাইছি বলে মনে পড়তেছে না, তবে বড় হয়ে গেলে ঘাসি বলেই রাখি। কি কইলো? এ মূর্খ কি বলতে আছে আমাকে? আরে সরকারি চাকরি কেটা দিচ্ছে? আমি তো গভীর টেনশনের মধ্যে পড়ে গেলাম। আমার শালির জামাই, আমার ভাইরা, হ্যাঁ এই অবস্থা, আমি মুখ দেখাইতে পারবো? অত কোনো জ্ঞান নাই, তুই কি করবি? শান্ত তুমি আমার শান্ত। হ্যাঁ, তোর তো চাকরি লইছে, ঘুষ খাই যাও নিজে, ঘুষ খাই। কোনো জ্ঞান নাই তোর, বেটা প্রচুর জ্ঞানের অভাব, লগে ভিটামিনের অভাব। তোর খাইতে হবে এগুলো, এই শাক সবজি টমাটো, পুরি মাছ লাগলে কাঁচা খাবি, কিন্তু তোর খাওয়ার দরকার আছে কিনা? আপনার শরীরে ভরা ভিটামিন, আপনার তো 2-3টা সরকারি চাকরি থাকা উচিত। এখন কোনো সরকারি কিন্তু আমি শান্ত শান্ত শান্ত। এই সুমি, এই তোর বাপ স্বামী, তোর স্বামী তোর স্বামী তোর স্বামী কিন্তু আমার অপমান করার চেষ্টা করতে আছে। বেতন পেতন আমি কিন্তু এটা গায়ে মাহি নাই, সাবধান করে দিই। হারদার এই ধরনের কথাবার্তা যেন আমাকে না বলে। দুলাভাই কই যান? ঘাসগুলো নিয়ে যান, এই ঘাসগুলো কে খাবে? আসি খাবো, গাছ খাবো, দেখ কি করতে আছে। A few moments later. আসুক, কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেল, কি কারণটা কি? দুলাভাই, আপনি আমার ধন্যবাদ না দিয়ে উল্টা প্রশ্ন করতেছেন। আমি তো আপনার কাছে ভিটামিনের পেটে আগাই দিচ্ছি, তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে। মাছের মাথায় প্রোটিন আছে না ডেউটিন আছে? আমি ভালো করে জানি, আমার হিয়াই চাই না, আমি কিন্তু অশিক্ষিত না। ও আচ্ছা, দুলাভাই যেন কি পাস? আহা এমনি বলতে দুলা ভাই আমার লজ্জা দেখো না। শোন, তোর জামাই লজ্জা দিতে কোনো অংশে বাদ রাখতেছে না। আর মাসুদ তুমিও শোনো, যত যাই বলো উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়, বড়দের কেমনে সম্মান দিতে হয় এটা একটু শিখো। আর বলেন না, সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হবে, হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। বাবা তাহলে খাওয়া শুরু করো। খাবো আর কি, বেয়াদবি খাইয়ে এই তো পেট ভরিয়ে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে আছে। আর আপনি কোনো পৃথিবীত করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আর চোখ থেকে চাইছেন, চোখ বুঝতেছে অদে। আরে অর্জন তো শাকসবজি দরকার, আমি আনছি দিকে আমার খাইতে হবে। এই শাকসবজি না খাইলে আর চক্ষু কোনোদিন বাঁচবে না, তার মধ্যে ভিটামিন আছে, ওটা খা। মাছের মাথা ফেরত দে।
আমি সব শাকসবজি লতা পাতা খাই না, আমি মাছের মাথা দিয়েই খাবো। আম্মা কাশিম তো কোনোদিন এই বাড়িতে মাছের মাথা ছাড়া অন্য কিছু খায় নাই। আগে তো জামাই একজন ছিল, জামাই বাবা যে যখন যেটা খাইছে আমি তো নিষেধ করি না, তো নতুন জামাই তারে তো মাথাটা কেটে দিতে হবে। তুমি চিনো না তোমার বড় জামাই রে? একটু পর তো তার মাথাটা নষ্ট হয়ে যাবো। আমি সব পারবো ট্যাকেল দিতে? আমার মাথাতে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না, এই জিনিসটা বড় যায় না। দুলাভাই, আব্বা আম্মা, আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। আব্বা তুমি একটা কাম করো, টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। এটা একটা ভালো বুদ্ধি দিছস। ওরা কি টস মানবে? না মানে তো উপায় নাই, বেজাল তো আপনি লাগাইছে। হ্যাঁ, আবার টস করেন, সমস্যা নাই, মানতে রাজি আছি। আপনার তো একটা কি লিখে সে আনছে বুঝলাম, আপনি আর আনতে পারতেন না। যাই হোক করেন, টপ করেন। আরে তো তুমিও আনতে পারতা, কথা কও কেন? যাই হোক, এখন কি কে কোনটা নেবা? আমি সাপলা। আমার দিকে এই লাভ আছে, ওটা তো তিনটা দিক, দুইটা দিক, আর একদিকে যেটা আছে সেটাই আমার। মার মার। না না না, এটা সূক্ষ্ম কারসাজি হয়েছে, সূক্ষ্ম কারসাজি এখানে হয়েছে। আমার কাছে প্রথম জিজ্ঞাসা না যে কি দুম করে বলছে সাপলা। হ্যাঁ, আরে এখানে একটা কারসাজি হয়েছে, এটার মধ্যে একটা খেলা, তো আমি খাবো না, খাবো না। ওরা তোমরা তো কি করো না? 1 hour later. আমি একজন সরকারি চাকরিজীবী। কে না জিজ্ঞেস করে চলে আসলো? সালামু আলাইকুম। দুলাভাই, আপনি এরকমটা কাজ করতে পারলেন? আমি কি কাজ করছি? না, আমরা স্বামী স্ত্রী একটু প্রাইভেট আলাপ করতেছি, আপনার দরজায় নক না দিয়ে চলে আসলে। ওই উন্মুক্ত পৃথিবীতে যেখানে খুশি যাও গিয়ে প্রাইভেট আলাপ করো। এই ঘর আমার, আমি এখানে থাকি, আমি নক করতে যাবো কোন দুঃখে? এই শুনি, এই তোর জামাই নিয়ে বাইজা বাইজা, আমার কিন্তু মেজাজ কিন্তু অতিরিক্ত গরম আছে, একটা দুর্ঘটনা ঘটবে, বাইজা। দুলা ভাই বলছে কি ও তো আর অন্য কোনো রুম পছন্দ করতেছে না, এই রুমটাই পছন্দ করতেছে, আর বলতেছে যে এই রুমে নাকি থাকবে। কি আবদাল? একটা লোক যে ঘন্টায় থাকে 3-4 বছর ধরে, সেই লোকটারে জিজ্ঞেস না নাই, সেই লোকটারে হুনাই না নাই। হ্যাঁ, তোমরা যার যার মতন ইচ্ছা প্রকাশ করতে আসো। আর এই মাইনে নিতে বাইজা বাইজা, তোর বাপ তোর জামাই দিলে বাইজা বাইজা। দুলাভাই, আপনি তো ভুলে যাচ্ছেন আমি একজন সরকারি চাকরিজীবী। আমি যেখানে ঢুকবো সেই জায়গাটা আমার হয়ে যাবে, আমি সরকারি, এটা আপনাকে বুঝতে হবে। ওটা গাঙ্গে বাড়িঘর ভাঙিয়ে নেওয়ার আগে আমাকে সয় সম্পত্তি আছিল, এগুলো তোলাল 4-5টা বাজার সরকার আমাকে ফেমিলিতে আছিল, তারা খালি বাজার করে দিত, মাঝে মধ্যেও খাইতাম, অনেকদিন সেই সুযোগটা পাই না। বাইরে নাইলে কিন্তু পিঠা মুতো পিঠা মুতো। দুলাভাই, আপনি এগুলো কি বলেন? আপনি কি সত্যি সত্যি আমাকে মারবেন? আমাকে জিজ্ঞাসা না করে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আমি কি জিনিস। এই দুলাভাই, কি কয়? বিশ্বাস নাই, ডাইরেক্ট মাথার মধ্যে পারবে। কি কও? আল্লাহু আকবার।